উচ্ছে বা করলাটা বড়ই অদ্ভুত। মুখে লাগে তেতো, পেটে গেলে মিষ্টি, আর সুগারের চরিত্রে লাগে কলঙ্ক। তবে চলুন আজকে আমি এই করলার ঝোল বানিয়ে নেব, পাতলা। তো লম্বা করলার ঢপঢপে করলাটা খুব একটা তেতো হয় না, আর টাইট যে শক্ত করলাটা, তো আমি ওই টাইট এই তেতো করলাটাই নিয়েছি। এবার ধুয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে আমি ছুরি দিয়ে একটা করলাকে 4 ভাগ করে নিয়ে আমি কেটে নেব। এইভাবে আমি সব করলাগুলোই কেটে নেব লম্বা লম্বাভাবে। তো আপনারা মানে চৌকোভাবে নিতে পারেন, গোল করেও নিতে পারেন। তো আমি লম্বাভাবেই নিয়েছি, লম্বাভাবে ঝোলটাই বেশি ভালো লাগে। তো আমি এই লম্বাভাবে নিলাম। এবার নিয়ে নিলাম 1 চিমটে হলুদ আর 1 চিমটে নুন। এবার ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ আমি রেখে দেব। এবার মাখানো হয়ে গেছে, আমি রেখে দিলাম সাইডে। কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ে পরিমাণ মতো আমি তেল নিয়ে নিলাম, একটু সাদা তেল। এবার এই তেলের মধ্যে আমি করলাটা হালকা ভেজে নেব। করলা আমি দিয়ে নিলাম হলুদ আর নুন মাখানো করলা। ওর ভেতর থেকে একটু সামান্য জল বেরিয়ে যাবে, জলের মধ্যে থেকেই হাফ সেদ্ধও হয়ে যাবে, আবার ভাজাও হয়ে যাবে। এবার দেখুন আমি ঢাকা চাপা দিলাম। ঢাকা চাপা কিছুক্ষণ পরে ফিরে চলে এলাম। ঢাকা চাপা তুলে নিলাম। কালারটা কত সুন্দর দেখতে পাচ্ছেন, আর এর মধ্যে থেকে জলও বেরিয়ে গেছে। এবার নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এই যে পুরোটাই আমি তুলে নিলাম। এবার একটা ছোট ফ্রাই প্যান নিলাম, এর মধ্যে 2 প্রকারের সর্ষে নিয়ে নিলাম। এবার সর্ষেটাকে নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। মানে ছোট চামচের 1.5 চামচ করে নিয়ে নিলাম, নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব। এবার একটু কড়া করেই ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে আবার ওই তেলের মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে নিলাম। এবার লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম, ফোড়ন কাঁচা লঙ্কা। এবার কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন দেওয়ার পরে এবার নাড়াচাড়া করতে করতে লঙ্কাটা একটু নরম হবে, আর লঙ্কার কালারটাও ধরবে, টেস্টটাও বেরিয়ে যাবে। এর মধ্যে দিয়ে নিলাম যে ভেজে রাখা করলা। এবার ভাজা করলা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে বেশ একটু কালারটা ধরে যাওয়ার পরে আমি পরিমাণ মতো 1 কাপ জল দিয়ে নিলাম। জলটাও অনেকটাই বেশি পরিমাণে দিয়ে নিলাম, এই ঝোলটাই বেশি ভালো লাগে। আবারও এর ওপরে হলুদ দিয়ে নিলাম। হলুদটা ফুটে উঠবে, কালার মানে গন্ধটা চলে যাবে। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। এবার ফুটে উঠবে, এই যে দেখতে পাচ্ছেন এবার ফুটতে শুরু করেছে। এবার ফুটে উঠলে এবার যে আমি ভাজা সর্ষেটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সার জারে, আর আপনারা শিলনোড়াতেও নিতে পারেন। তো এবার ওই সর্ষেটা আমি দিয়ে নিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে বেশ ফুটে উঠবে, বেশ পরিমাণে মানে ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি আমি। দিয়ে এবার ফুটে উঠবে, নামিয়ে নেব। এই যে কালারটা ধরে গেছে দেখতে পাচ্ছেন, খুব মানে কড়া ভাজা হবে না, করলাটা হালকা ভাজা, আমি হালকাই ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ঝোল ঝোল। এই যে, তো সুগার তো বলবেই, আমি পালাই আর রাগ থাকবো না। তো এই হচ্ছে আজকে ওগো সুন্দরী, সুগারের পক্ষে খুব উপকারী। এখানে আমি রান্নাঘরে জন্য রেসিপিটা দেখে কেমন লাগলো এখানে রাখলাম। ধন্যবাদ।